আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে অর্ধেক অপারেশন করে রোগীকে বিদেশ যাওয়ার পরামর্শ দিলেন এক চিকিৎসক। অবশেষে সাংবাদিকদের উপস্থিতিতে চিকিৎসকের দুঃখ প্রকাশ, টাকা ফেরত দিল হাসপাতাল। পদবি পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছে সিলেট বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারীরা। কর্মসূচি চলবে আরও 2 দিন। কোম্পানিগঞ্জে অবৈধ পথে আনা ভারতীয় 17টি গরু সহ এক চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। বেনাপুলের সারসার বেতনা নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। প্রথম দিনে 40টি স্থাপনা উচ্ছেদ। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাহরাইনে আওয়ামী লীগ ও লেবাননে বিএনপির আলোচনা সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পায়ের গোড়ালিতে লাগানো পাত খোলার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ হিঙ্গারজিয়ার মনসব মিয়া। অস্ত্রোপচার করে সহজেই এমন পাত অপসারণ করা সম্ভব এমন আশ্বাস দিয়ে অপারেশন থিয়েটারে নিয়েছিলেন ডাক্তার সুমন মল্লিক। কিন্তু অর্ধেক অপারেশন করে ব্যর্থ তিনি। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তিনি অস্ত্রোপচার করেও পাত খুলতে পারেননি। পরামর্শ দিয়েছেন বিদেশে গিয়ে পুনরায় অস্ত্রোপচার করে পাত খুলতে। চিকিৎসকের এমন কাণ্ডে হতবাক হয়েছে রোগী ও তার স্বজনরা। প্রায় 5 মাস আগে কাতারে দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হন মনসব মিয়া। দুর্ঘটনার পর ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করে পাত বসিয়ে দিয়েছিলেন সেদেশের চিকিৎসকরা। দেশে ফিরে তিনি পাত খুলতে গিয়েছিলেন সিলেটের অর্থোপেডিক সার্জন ডাক্তার সুমন মল্লিক এমন অপারেশনকে খুবই সাধারণ হিসেবে আশ্বস্ত করেছিলেন রোগীকে। তার পরামর্শ অনুযায়ী সম্বাননগরে মিরবেক্স টুলার সিলেট ট্রমা সেন্টারে ভর্তি হন মনসব। অস্ত্রোপচার করে পাত অপসারণের জন্য চিকিৎসকের সাথে চুক্তি হয় 32,000 টাকার। রাত 1টার দিকে ডাক্তার সুমন শুরু করেন অস্ত্রোপচার। এর আধা ঘন্টা পর অপারেশন সাকসেসফুল দাবি করে ট্রমা সেন্টার কর্তৃপক্ষ অগ্রিম 20,000 টাকা নেন রোগী স্বজনদের কাছ থেকে। এর কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হয়ে জানান অপারেশন সফল হয়নি। কোনোভাবেই তিনি পাত খুলতে পারেননি। পাত খোলার মতো যন্ত্রপাতি তার কাছে নেই। দেশের কোনো চিকিৎসকই এ পাত খুলতে পারবেন না বলেও জানান তিনি। রোগীকে কাতার ফিরে গিয়ে পাত খোলার পরামর্শ দিয়ে চলে যান তিনি। এরপর থেকে ট্রমা সেন্টার কর্তৃপক্ষ 8,000 টাকা ফেরত দিয়ে রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে ডাক্তার সুমন মল্লিক দুঃখ প্রকাশ করে জানান তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় পাতটি খোলা সম্ভব হয়নি। পরে ট্রমা সেন্টার কর্তৃপক্ষ রোগীকে পুরো টাকা ফেরত দেয়। ডাক্তার সুমন মল্লিকের সাথে আমাদের 2 সপ্তাহ আগে আমাদের রোগীর বিষয়ে কথাবার্তা হয়। ওনার সিদ্ধান্ত অনুযায়ী, ওনার কথা মতো আমরা গতকাল সন্ধ্যায় আমাদের রোগীকে নিয়ে আমরা সিলেট ট্রমা সেন্টারে ভর্তি করি এবং কথা মতো রাত 2টায় অপারেশন শুরু হয়। ওনার সাথে আমাদের কথা ছিল 32,000 টাকায় অপারেশনটা করে দেবেন। অপারেশন শুরু হয়েছে রাত 2টায়। অপারেশনের শেষ পর্যায়ে এসে ওনার লোক দিয়ে আমাদের কাছে টাকা চেয়েছেন 20,000 টাকা জমা দেওয়ার জন্য। অপারেশন সাকসেস হয়েছে, অপারেশন সম্পন্ন হয়েছে এই কথা বলে আমরা টাকা জমা দিয়েছি। কিছু সময় পরে এসে উনি বললেন যে অপারেশন সাকসেস হয় নাই, এটা বাংলাদেশের কোথাও হবে না। যেই জায়গায় উনি চিকিৎসা নিয়েছিলেন প্রথমে, ওই জায়গায় যাওয়া ওই পাতটা খুলতে হবে। পদবি পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে সিলেট বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারীরা। মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। দাবি আদায়ের লক্ষ্যে আরও 2 দিন তারা এই কর্মসূচি পালন করবেন। বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি ও বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি আহ্বান করেছিল। সমাবেশে বক্তারা বলেন, বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত কর্মচারীরা বছরের পর বছর চাকুরি করে গেলেও পদোন্নতি পান না। পদোন্নতি ছাড়াই কেউ চাকরি জীবন শেষ করে অবসরে যান। অন্যান্য কর্মচারীদের মতো তাদের বেতন স্কেলও বৃদ্ধি করা হয় না। তারা অবিলম্বে বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারীদের পদবি পরিবর্তন করে পদোন্নতি জটিলতা নিরসন ও বেতন স্কেল বৃদ্ধির দাবি জানান। মোহাম্মদ মর্তুজালির সভাপতিত্বে ও দিলীপ কুমার রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ জয়নাল আবেদিন, অরুণ দাস, সুযোগ চন্দ্র, বসুরঞ্জন দাস, সুখেন্দ্র শেখর শর্মা, কামরুল হোসেন, আজহারুল ইসলাম, ইউনুস আলী। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আনা ভারতীয় 17টি গরু সহ এক চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 3টার দিকে তুরুং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু সহ ওই চোরা কারবারিকে আটক করে। আটক চোরা কারবারি আব্দুল গফফার খান তুরুং গ্রামের গিয়াসুদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন থেকে চোরা কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। আটক গরু থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চোরাই পথে গরু আসা বন্ধ করতে এরকম অভিযান চলবে বলে জানিয়েছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। বেনাপুলের সারসার বেতনা নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে এই উচ্ছেদ অভিযান চালান সরকারি কমিশনার ভূমি খুরশেদ আলম চৌধুরী। উচ্ছেদ অভিযানকালে নদীর উপর নির্মিত 40টি স্থাপনা ভেঙে ফেলা হয়। বেতনা নদীর এলাকায় কৃষি ও মৎস্য প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ডিসেম্বর মাসে বেতনা নদীর অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। স্বেচ্ছায় স্থাপনা সরাতে তাদেরকে সময় দেওয়া হয়েছিল 1 মাস, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা স্বেচ্ছায় স্থাপনা উচ্ছেদ না করায় মঙ্গলবার থেকে অভিযানে নামে উপজেলা প্রশাসন। প্রথম দিনেই উচ্ছেদ করা হয় 40টি স্থাপনা। নদী দখলমুক্ত করতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি খুরশেদ আলম চৌধুরী। অভিযানকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নদী শাসনের জন্য যে অবৈধ স্থাপনা আছে উচ্ছেদের যে পরিকল্পনা গ্রহণ করেছে এবং আমরা জেনেছি যে এই নদী খননের মধ্য দিয়ে সবুজ বনায়ন করবেন। আমি একজন সচেতন মানুষ হিসেবে জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানাই। আজকে জেলা প্রশাসনের সহযোগিতায় এই বেতনা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলমান রয়েছে। বেতনা নদীর বিভিন্ন জায়গায় যে আরও অবৈধ স্থাপনা আছে সেটাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। যারা অবৈধভাবে আমাদের নদী দখল করেছে তাদের দখলমুক্ত করার লক্ষ্যে আমরা উচ্ছেদ অভিযানে আসি। আমাদের উচ্ছেদ অভিযান অনুসারে তাদেরকে আগে গত ডিসেম্বর মাসে নোটিশ দেওয়া হয়েছিল যে 1 মাসের ভিতরে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা এর মধ্যে স্থাপনা সরিয়ে নেয়নি। যারা বেতনা নদী অবৈধভাবে দখল করেছে এরকম 10-15টা স্থাপনা আমরা উচ্ছেদ করেছি এবং পরবর্তীতে আমরা বেতনা নদী যেখানে যেখানে দখল করেছে সব জায়গায় আমরা অভিযান অব্যাহত রাখবো। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাহরাইন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ. হাশিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুস্তফা কামাল, আইয়ুব আলী, দুলাল দাস, অবিনাশ পাল, আক্তার হোসেন কাচামিয়া, কবির হোসেন, নাহিদ নিয়াজি, কালাম দেওয়ান, আব্দুল মতিন ও আব্দুস সাত্তার। পরে সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লেবাননে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন থেকে সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা জানান, আলোচনা সভায় বক্তারা বলেছেন 1952 সালে ভাষা আন্দোলনের অনুপ্রেরণাকে সামনে রেখেই 1971 সালে বীর বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ভাষা আন্দোলন সাহস ও শক্তি জুগিয়েছিল মুক্তিযুদ্ধে, ফলে 9 মাসে বাংলাদেশ পাক হানাদার মুক্ত হতে পেরেছিল। সভায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সভা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানানো হয়। লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুল হক, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, উপদেষ্টা আমির হোসেন কলিম, আব্দুল খালেক তাহের, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন জাকির, সহসভাপতি আবু বক্কর, আমিনুল ইসলাম আইমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।